These are the things that I wanted to tell you. Now we'll proceed toward our first assignment. Writing a report is our first assignment. ঠিক আছে? যেটা আমরা করব সেটা হলো যে আমি প্রথম একটা দুটো ক্লাসে তোমাদেরকে ডিকটেট করে দেব। তোমাদের ডিকটেট করে আমি কেন এইটাকে লিখেছি সেটাকেও এক্সপ্লেন করব। আমি সামনে একটা বোর্ড নিয়ে বসে তোমাদেরকে লেখাতে পারি, একটা প্রেজেন্টেশন করাতে পারি, বাট দ্যাট উইল নট বি ট্যান্টামাউন্ট টু টিচিং। কারণ তোমরা ওইটা দেখে বলবে ও দেখে দেখে আমি, তাহলে তোমরা তোমাদের মাথার মধ্যে মেমোরিটা টিকবে না। তুমি ভাববে আমি দেখে নেবো পরে। সো হোয়াট আই উইল ডু, আই উইল ডিকটেট, ইউ উইল রাইট। তাতে কি হবে, তুমি যে লিখছো, কি লিখছো, কেন লিখছো সেটা তোমার মাথার মধ্যে প্রথিত হবে এবং তুমি ব্যাপারটাকে অনুধাবন করতে পারবে এবং তুমি রাইটলি সেটাকে পরে যখন পরীক্ষাতে আসবে কিছু জিনিস তোমার মাথার মধ্যে থাকবে, বিকজ ইউ আর অলরেডি রাইটিং ইট ডাউন। এরপরে যেটা করবে, ওয়ান্স দ্য ক্লাস ইজ ওভার, এটাকে পড়বে, একবার নয় দুইবার নয় বারংবার পড়বে, করে নিজের মতন করে লেখার চেষ্টা করবে। এবার যদি পরীক্ষার হলে কোনো প্রশ্ন কমন পেয়ে যাও, প্রতিবেদন যদি আমার লেখা লিখে দিয়ে আসো, এবং এখানে কিছু তোমার এই হিন্টসও দেয়া থাকে, নিচে কিছু ক্লু দেয়া থাকে আর কি, ওই যে পয়েন্টস দেয়া থাকে রাদার, তা সেরকম যদি কিছু থাকে আর কি, যদি কিছু সেরকম থাকে তাহলেও ঠিক আছে, আমি মোটামুটি তোমাদেরকে কম্প্রিহেন্সিভ একটা লেখাই লেখাবো। ঠিক আছে, তা দিস ইজ ইট। আর যেটা বললাম, এই প্রতিবেদনটাকে খুব ভালো, প্রতিবেদনটা অনেকটা ইজি, রিপোর্ট রাইটিং ইজ ভেরি ইজি বাট ভেরি ডিফিকাল্ট ইজ প্রেসি। তিনটিকে যদি আমি ডিফিকাল্টি লেভেলে সাজাই, প্রেসি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান, দেন কামস ট্রান্সলেশন। দেন ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমাদের অনেক সমস্যা হয়, কারেক্ট একটা ওয়ার্ড মনে পড়ে না, অল দিস থিংস উইল ডিসকাস। ঠিক আছে, তাহলে আওয়ার ফার্স্ট অ্যাসাইনমেন্ট টুডে ইজ রিপোর্ট রাইটিং। ঠিক আছে, রিপোর্ট রাইটিং ইজ আওয়ার ফার্স্ট অ্যাসাইনমেন্ট। উই উইল স্টার্ট রাইটিং আওয়ার রিপোর্ট। আচ্ছা, ক্যামেরাগুলোকে তোমরা একটু বন্ধ করলেও করতে পারো। বিমল, তোমার ক্যামেরাটাকে বন্ধ রাখো, সাউন্ডটাকে সবাই মিউট করে রাখো। ঠিক আছে, আবার বলছি যে আজকে আমি শুধু অ্যালাউ করছি লেটে জয়েন, কালকের থেকে আমি অ্যালাউ করব না, পরিষ্কার, কালকের থেকে আমি অ্যালাউ করব না। সুতরাং তোমরা কি করবে সেটা দেখে নাও। আচ্ছা, এবার রাইট এ রিপোর্ট অন, still people are joining, বারংবার বলছি দিস ইজ দ্য লাস্ট টাইম, দিস ইজ দ্য লাস্ট টাইম যে আমি লেটে জয়েন করছি। যারা লেটে জয়েন করলে তারা কালকে রেকর্ডিংটা পাবে। আচ্ছা, রেকর্ডিং গুগল প্রসেস করতে একটু সময় নেয়, উইদিন 24 আওয়ার্স তোমাদেরকে রেকর্ডিং এর লিঙ্কটাকে শেয়ার করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ভিডিওটাকে দেখতে পারবে। এবার চলে আসছি আজকের টপিকে, রাইট আ রিপোর্ট। রাইট আ রিপোর্ট on a blood donation camp recently held at your locality. Write a report on a blood donation camp recently held at your locality. Okay. So before we write this report, we have to keep in mind যে আমার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হলে আমার কি কি করতে হয়। তোমাদের এগুলো অভিজ্ঞতা কতটুকু আছে, ক্লাব যারা করে তাদের অভিজ্ঞতা আছে। প্রশাসনে ওয়েন আই ওয়াজ এসডিও, আমার এসডিও থাকার, বিডিও থাকার সময়, পরবর্তীতে এসডিও, সব ইয়েতেই, বাট ওয়েন আই ওয়াজ এসডিও আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে গেছি, অ্যান্ড আই ইনঅগারেটেড দ্য সেশন বাই হাউ আমি কি করেছি, আমার নিজের রক্তদান করে, হ্যাঁ, ব্লাড ডোনেশন ক্যাম্পের ইনঅগারেশন করেছি। সো ইট সেন্ডস আ গুড জেস্চার, it sends a positive message, it's a good gesture, sends a positive message to others যারা এসডিও দিচ্ছে ব্লাড, তাহলে আমিও দেবো। ঠিক আছে না? সো ব্লাড ডোনেশন ক্যাম্প যখনই আমরা করব তখন আমাকে কতগুলো জিনিস, বডিটাকে আমি তৈরি করছি, আই হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড যে আমি কিভাবে লিখব। তাহলে প্রথম লাইনই আমাকে বলতে হবে যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা কোথায় হলো বা কারা করলো। সাধারণত আমরা দেখি যে 200টা ওয়ার্ডের মধ্যে আমাকে লিখতে হয়। সুতরাং মাই এরিয়া ইজ ভেরি মাচ ডিফাইন্ড। ঠিক আছে, তাহলে আমার কন্টেন্টকে হার্ড হিটিং হতে হবে, উল্টো পাল্টা কথা বলে সময় নষ্ট করার মতন বা সেটাকে পড়ার মতন এক্সামিনারের ক্ষমতা থাকে। তাহলে আমাকে প্রথম লাইন থেকে আই হ্যাভ টু কাম টু দি পয়েন্ট। ফার্স্ট লাইন ইজ হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন, যে আমি কোথায় করছি, এই ব্লাড ডোনেশন কোথায় হচ্ছে,
কেন হচ্ছে, ঠিক আছে? তাহলে একটা রিপোর্টের বেসিক্যালি তিনটে পার্ট থাকে। একটা কি, একটা হলো একটা হলো কি হেডিং বা হেডলাইন, নাম্বার টু কি টাইমলাইন, হেডলাইন, টাইমলাইন, বডি। টাইমলাইনটাকে ডেট লাইন বলা হয়। বেসিক্যালি টাইমলাইনটা মাইনিউট রিপোর্টিং এর ক্ষেত্রে হয়, যেমন যেখানে টাইম টু টাইম আপডেট হতে থাকে সেগুলো জায়গাতে। অনেক সময় দেখবে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, তা সেটাতে 10:40 একটা রিপোর্ট আসছে, 10:50 রিপোর্ট আসছে, তাহলে দেন দ্যাট ইজ কল্ড দ্য টাইম লাইন। বাট আমি যখন একটা ব্লাড ডোনেশনের মতো একটা গ্রস একটা ইভেন্টকে আমি বলছি, দেন ইট কামস টু ডেট লাইন, ঠিক আছে? এবার ব্লাড ডোনেশন ক্যাম্প তোমার লোকালিটিতে হয়েছে, খুব ভালো কথা। তাহলে এইটা কি একটা টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন হতে চলেছে? নো, মেবি কোনো একটা কাগজের, ঠিক আছে, এই খবরটাকে করেছে, ঠিক আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প ইজ আ ভেরি রেগুলার ইনসিডেন্ট দিস ডেজ। ফলে এটা আমার সার্টেন যে ডেটের মধ্যেই থাকতে হবে, যে গতকাল এই 15ই আগস্টে এরকম একটা ডেডলাইন, মানে এরকম একটা ব্লাড ডোনেশন, সেটা হলেও চলবে। বা তুমি যদি রিসেন্টলি বলো, যেহেতু তোমাকে রিসেন্টলি বলেছো, তুমি রিসেন্টলি কাউ ইউজ করতে পারো। তাহলে কবে হয়েছে, কোথায় হয়েছে, কার দ্বারা হয়েছে, দ্যাট ইজ মাই ফার্স্ট পয়েন্ট, একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে। দ্বিতীয়ত হচ্ছে কেন হয়েছে। তাহলে আমি ব্লাড ডোনেশন ক্যাম্প করছি বা এই ধরনের যে কোনো ক্যাম্প করছি, ঠিক আছে, তার মুখ্য আমার উপপাদ্য বিষয় কি কি, এটা কোথায় হয়েছে, কার দ্বারা হয়েছে, কবে হয়েছে, কেন হয়েছে। তাহলে কবে হয়েছে, রিসেন্টলি হয়েছে। কোথায় হয়েছে, তোমার মিউনিসিপ্যালিটিতে হয়েছে, মিউনিসিপ্যালিটির প্রেমিসেস, মানে তোমার মিউনিসিপ্যালিটির জুরিসডিকশনের মধ্যে হয়েছে, একটা ক্লাবে হয়েছে, ঠিক আছে। কার দ্বারা হয়েছে, একটা ক্লাব দ্বারা হয়েছে, বা তার সঙ্গে আরো কেউ ছিল, ঠিক আছে। কেন হয়েছে, ইদানিংকালে আমরা দেখছি যে ভেক্টর বর্ন ডিজিজের সময় প্রচুর চারদিকে ছড়িয়ে পড়ছে, প্রচুর মানুষের রক্ত লাগছে, ফ্লুইড লাগছে, তার ফলে ব্লাড ব্যাংক গুলোতে ব্লাডের একটা স্কারসিটি দেখা গেছে, এই জন্য হয়েছে। এবার হচ্ছে আমি তাহলে একটা রিপোর্টের ব্লাড ডোনেশন ক্যাম্প আমার এই কারণে হচ্ছে, এইভাবে হলো, এরপরে আমি বক্তব্যে চলে আসছি। ওই ব্লাড ডোনেশন ক্যাম্পটা রিপোর্ট করছি, তো তাহলে লোকে জানতে চাইবে, তাহলে ওখানটাতে ইনঅগারেট কে করেছিলেন বা চিফ গেস্ট কে ছিলেন, তাহলে আমাকে বলতে হবে যে কোনো অতিথি কারা ছিলেন এবং অতিথিরা কি বললেন বা কি করলেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে আর কি করা হলো, যেটা একটা ওই ব্লাড ডোনেশন, ওই যে আমি বললাম, শুরুতেই বললাম যে আজ দ্য এসডিও আই ইনঅগারেটেড দ্য সেশন বাই ডোনেটিং ব্লাড। তাহলে এক্ষেত্রেও যিনি এসডিও ছিলেন, মনে করো তো তিনি চিফ গেস্ট থাকলেন, ঠিক আছে, এবং তিনি ইনিশিয়েটেড বা ইনঅগারেটেড দ্য সেশন বাই ডোনেটিং ব্লাড, এরকম ভাবে তিনি করলেন। আর কে থাকতে পারেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থাকতে পারেন, ঠিক আছে, তিনি একটা প্রতিশ্রুতি দিতে পারেন যে সমস্ত যারা যারা ব্লাড দেবে তাদেরকে একটা টোকেন এরকম উপহার দেওয়া হবে, একটা মেমেন্টো দেওয়া হবে, এটা হতেই পারে, ঠিক আছে। তাছাড়া উদ্যোক্তারা আর কি করতে পারে, উদ্যোক্তারা কি করে, সাধারণত আমরা যখন ব্লাড ডোনেশন করি তখন দেখি যে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, তোমাকে একটা খাবারের প্যাকেট দেওয়া হয়, জুস সমেত, ঠিক আছে, একটা লাইট মিল দেওয়া হয়, ঠিক আছে, এবং তোমাকে একটা কুপন দেওয়া হয়ে থাকে যে আগামী 3 মাস তো তুমি ব্লাড দিতে পারবে না, বা তোমার বাড়িতে যদি কারো ব্লাডের দরকার পড়ে, তাহলে তুমি একটা কুপন, যে কোনো ব্লাড গ্রুপের একটা তাদের কাছ থেকে অ্যাভেলেবেল যেটা কুপন, ওই কুপনটা দেখালে আগামী দিনে তুমি 1 বছর তুমি ওই ব্লাড ব্যাংক থেকে বা যে কোনো নিয়ার বাই ব্লাড ব্যাংক থেকে একটা তোমার ব্লাড পেতে পারো। এই ব্লাড দেওয়া বেসিক্যালি গিভস ইউ দিস অ্যাডভান্টেজ, ঠিক আছে। এরপরে কি হলো, এরপরে উদ্যোক্তারা তারা কি বললেন, এই ব্লাড ডোনেশন ক্যাম্প করে আলটিমেটলি কি হলো। তাহলে এক্ষেত্রে প্রশ্ন আসছে যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের কত ইউনিট ব্লাড কালেক্ট করা হলো, ঠিক আছে। একটা জিনিসকে আমি মিস করে গেলাম, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হলে সাধারণত সেখানে ব্লাড ব্যাংকের অফিসিয়ালসরা থাকে, বা কারা থাকেন, নিয়ার বাই যে মানে হসপিটাল যারা আছে সেই হসপিটালের ইয়েরা থাকে, নার্স বা অফিসিয়ালসরা থাকে, এবং ডাক্তারও থাকে। হঠাৎ ব্লাড দিতে গিয়ে কারো শরীর খারাপ হয়ে গেল, তাহলে এই সিচুয়েশনটাকে মনিটর করবার জন্য একজন ডাক্তারও কিন্তু ডেফিনেটলি থাকে। এবার হচ্ছে যে এই ব্লাড ব্যাংকটা একটা ভালো রিপোর্ট, একটা খারাপ রিপোর্টকে আমি কিভাবে বুঝবো। একটা খারাপ রিপোর্ট ইজ অলওয়েজ মেকানিক্যাল। তোমাকে লিখতে হয়, তুমি লিখছো, ঠিক আছে, তুমি লিখছো। কিরকম একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, এই যে ভিআইপি প্রোটোকল হয়, সো দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, যে ভিআইপি প্রোটোকলে তোমরা দেখবে যে পাইলট ভ্যান থেকে করে সামনে এসকর্ট করতে করতে নিয়ে যায়, ঠিক আছে,
পাইলট এসকট দুটো বলে, ঠিক আছে? পাইলট সামনে যায়, এসকট এসকট করে সঙ্গে সঙ্গে যায়, ঠিক আছে, পেছন পেছন। এবার কি হয় যে যখন একটা পাইলটের জুরিসডিকশন থাকে, সাপোজ তুমি কলকাতার এই এত থেকে এত অব্দি একটা পাইলটের জুরিসডিকশন, ওই থানাটা, তাহলে ওই থানা বা ওই তোমার সার্কেলটা পেরিয়ে গেল, তার জুরিসডিকশন শেষ হলো, এরা তখন একটা রিপোর্ট পাঠায়, ঠিক আছে? এই রিপোর্টটা খুব ট্রান্সক্রিপ্টেড রিপোর্ট থাকে আর কি, কিরকম থাকে, ট্যাঙ্গো ডিসপ্যাচড, ঠিক আছে, ট্যাঙ্গো ডিসপ্যাচড সেফ, এরকম ভাবে একটা থাকে। এবং সেই রিপোর্টটা উপরতলা অব্দি যেতে থাকে করে পুলিশের হায়ার অথরিটির কাছে, ভিআইপি মুভমেন্টটা ট্র্যাক হয়, ভিআইপি মুভমেন্টটা ট্র্যাক হয়। এবার এরকম একটা ইনসিডেন্ট হয়েছে যে দ্য ট্যাঙ্গো ওয়াজ ডিসপ্যাচড, মানে ভিআইপি তার ওই জোনটা ছেড়ে পরের জোনে গেলেন, বাট যারা দায়িত্ব ছিল দে ডিডন্ট এনশিওর যে তারা মানে ওই ভিআইপি তার পরবর্তীতে যে দায়িত্বে ছিল সে রিসিভ করেছে কিনা ঠিক মতো, ঠিক আছে, বা তারপরে কিছু হয়েছে কিনা। সুতরাং তখন যিনি পুলিশ দায়িত্বে ছিলেন তিনি বলছেন যে দেয়ার আর টু ওয়েজ অফ পারফর্মিং ইউর ডিউটি, ওয়ান, ডু ইট লাইক করতে হয় বলে করেছো, আরেকটা, ইউ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ পারফর্মড ইউর ডিউটি ভেরি ওয়েল, ইউ হ্যাভ ডিসপ্যাচড সামওয়ান হু হ্যাজ বিন রিসিভড ভেরি ওয়েল। আমাদের রাইটিং এর ক্ষেত্রে দিস ইজ দ্য অ্যাপ্রোচ, যে তুমি ফ্ল্যাট লিখতে পারো, আর আরেকটা হচ্ছে ভালো ভালো রিপোর্টিং, ভালো ভালো নিউজ পেপার পড়লে তার মধ্যে একটা ফ্লেভারকে তুমি পাবে। ওয়েন আই উইল গিভ ইউ সামথিং, তার মধ্যে তুমি সেই ফ্লেভারটাকে পাবে, যে হাউ টু এন্ড ইট, এই জায়গাটা কিরকম। একটা উদাহরণকে তোমাদেরকে দিচ্ছি, এসে তোমাদের এক্ষেত্রে লাগবে না, কিন্তু এসের যে জিনিসগুলো সেগুলো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে ডেফিনেটলি লাগবে। আমার ওয়েবসাইটের মধ্যে বারংবার আমি তোমাদেরকে বলেছি, সপ্তকশিলা.in এর মধ্যে সমস্ত প্রয়োজনীয় লেখা তোমরা পাবে। কালকে আমি একটা জিনিসে লিখছিলাম যে ডিজিটাল ডিভাইড, ভারতবর্ষে দুটো ইন্ডিয়া রয়েছে, বা ইন্ডিয়াতে দুটো ভারতবর্ষ রয়েছে। একটা ইন্ডিয়া তোমার আমার মতন যারা এআই, চ্যাট জিপিটি এগুলোর কথা বলছি, আরেকটা ইন্ডিয়া যাদের কাছে এআই, তাদেরকে তাহলে হাউ টু এন্ড দ্য ডিজিটাল ডিভাইড, হ্যাঁ, যে আমি শেষ করছি এরকম ভাবে যে যখন একটা ইন্ডিয়া এআই দিয়ে তার নিজের জীবনকে উন্নত করছে, তখন আরেকটা ইন্ডিয়ার কাছে শুধু ফার্স্ট প্রশ্ন, এআই ইজ নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই স্টার্টস উইথ দ্য কোয়েশ্চেন, অ্যাম আই ডিজিটালি লিটারেট। তাহলে সেক্ষেত্রে ওদের কাছে এআই ইজ নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে জীবন মারাত্মক উন্নত হবে, আর সে কি ডিজিটালি লিটারেট। এবং সেটা শুধু রুরাল ইন্ডিয়া না, অনেক বয়স্ক মানুষ, ঠিক আছে, তারাও এই কথাটা ভাবে যে তাদের কাছে এআই ইজ নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাম আই ডিজিটালি লিটারেট। সো দ্যাট ইজ দ্য ওয়ে দ্যাট এসে ওয়াজ এন্ডেড। আমি কালকে এটা লিখলাম, কালকে শেয়ার করেছি, অনেক হয়তো পড়েছো। তাহলে তোমার এই লেখার মধ্যে এই ছাপটাকে রাখতে হবে। So let's come to the point. Let's talk about the রিপোর্ট। যে রিপোর্টটাকে আবার বলছি যে আমি বলবো তোমরা লিখবে। আমি যদি তোমাদেরকে এখন পিডিএফ দিয়ে নিই, তোমরা ভাববে যে পিডিএফ পড়ে নেবো, কোনোদিন সেই পিডিএফ পড়া হবে না, পরীক্ষার আগে গিয়ে চাপ পড়বে, প্র্যাকটিসে হবে না। সুতরাং প্রত্যেকটা লাইনকে আমি বলবো, তোমরা লিখবে। কারো ডাউট থাকলে মন খুলে জিজ্ঞেস করবে, যে বানানটা জানবে না, কারণ আমি কিছু ফ্যান্সি মানে খুব সফিস্টিকেটেড ওয়ার্ডস কে ইউজ করে থাকি মাঝে মাঝে, সেটাকে মানে শেখার চেষ্টা করবে, ঠিক আছে? So let's start it this way, ঠিক আছে? হেডিং এবং টাইমলাইন, ডেডলাইন আমি পরে দেব লাস্টে। এবার শুরু করছি। দ্য মেম্বার্স অফ এক্স, দ্য মেম্বার্স অফ এক্স, এখন কোনো প্রশ্ন করবে না, সেন্টেন্সটাকে শেষ করি তারপরে। দ্য মেম্বার্স অফ এক্স, কমা, আ ইউথ ক্লাব ইন অ্যাসোসিয়েশন, বা অ্যাসোসিয়েশন না লিখে কোলাবোরেশনও লিখতে পারো। দ্য মেম্বার্স অফ এক্স, কমা, আ ইউথ ক্লাব in association with Y,
Y, comma, a reputed NGO, a reputed NGO organized a blood donation camp at the club premises, at ward number 1 of ABC municipality yesterday. ABC municipality yesterday, এটাকে তুমি রিসেন্টলিও লিখতে পারো, ঠিক আছে? yesterday বললাম, ঠিক আছে, যাতে 18 তারিখে যে পড়ছে তার কাছে, ঠিক আছে? আবার আমি রিপিট করবো সেন্টেন্সটা, শুধু বুঝে নাও। নিউজ পেপার যখন লেখা হয় তখন কিন্তু তুমি কালকের দিনে পড়বে, কালকের দিনে তোমার কাছে কি থাকছে সেটা ভেবে এটা লেখা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ জুলাই 18 ডেট দিয়ে, আজকে জুলাই 18 দিয়ে আমি গতকাল 17 জুলাই রিপোর্টটাকে লিখছি, যেটা তোমার হাতে পেপার হিসেবে 18 তারিখে আসছে। তখন যদি আমি টুডে বলি তাহলে রিডার্স উইল বি মিসলেড, ঠিক আছে? তাহলে আমি ইয়েস্টারডে আগের থেকে বলে রাখছি, সো দ্যাট 18 তারিখে যে পেপার পড়ছে সে বুঝছে যে গতকাল 17 তারিখে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয়েছিল। তুমি যদি রিসেন্টলি বলো কোনো সমস্যা নেই। তাহলে আরেকবার আমি এই সেন্টেন্সটাকে বলছি এবং তারপরে আমি এক্সপ্লেনও করছি, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই আমি এটাকে করলাম। আবার বলছি, দ্য মেম্বার্স অফ এক্স, কমা, আ ইউথ ক্লাব in association with Y, a reputed NGO, organized a blood donation camp at the club premises at ward number 1 of ABC municipality yesterday. ঠিক আছে? সকলে লিখেছো? প্রত্যেকে লিখেছো? Everyone has written? সকলে সমস্যা বলো ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, কোন রকম ইয়ে নেই, ভেরি গুড, ভেরি গুড। বাপন বলো বলো বলো, প্রশ্ন করো, কি প্রশ্ন আছে? বাপন হাত তুলেছো, প্রশ্ন করো, আমি অতটা সময় দিতে পারবো না, ঠিক আছে? আমি পরে, ঠিক আছে, পরে বলতে পারবে না, আমি আমি প্রশ্ন করার সময় দিচ্ছিলাম। এইবার দেখো, আচ্ছা না স্যার লিখছি, ওকে। এবার দেখো, দেখো, দ্য মেম্বার্স অফ কোন ক্লাব? এক্স ক্লাব। তুমি বলতে পারো না যে তোমার বাড়ির সামনে একটা 7 বুলেটস ক্লাব রয়েছে বা তোমার বাড়ির সামনে জাগরণী সংঘ রয়েছে, ঠিক আছে? এই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে লাগে। Your writing should not give a single clue to the examiner so that he can understand that you belong from this place. তাহলে the members of which club? X club, in association with which NGO? Y NGO. কোথায় এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করলো? এই যে ক্লাবের চত্বরে। এই ক্লাবের চত্বরটা কোথায় লোকেটেড? এবিসি বলে মিউনিসিপ্যালিটিতে। ক্লিয়ার? যুবরাজ কিছু প্রশ্ন করছো? হ্যাঁ স্যার, বলছিলাম যে এখানে কোনো নির্দিষ্ট টাইম দিতে পারি, যেমন সকাল 10টা থেকে শুরু হয়েছিল বা সকাল 11টা থেকে শুরু হয়েছিল, এরকম কিছু? দিতে পারো, দেখো দিতেই পারো, ঠিক আছে? তুমি এটাকে পরে একটা লাইনে, ঠিক আছে, ফ্রম 10 AM বা ফ্রম 11 AM করেই দিতে পারো, ঠিক আছে? এবার করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার ব্লাড ডোনেশন ক্যাম্পের ক্ষেত্রে নর্মালি একটা বেলা ফুল লাগে, আমি টাইমটা দিইনি, তুমি অ্যাট ইউর লিবার্টি ইউ ক্যান গিভ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমরা দিতে পারো।
এরপরে আমরা চলে আসছি সেকেন্ড লাইনে। আবারও বলছি যে ওয়ান্স ইউ রাইট ইট, ভালোভাবে পড়বে, ঠিক রাত্রিবেলা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা মেটেরিয়ালটা সেন্ড হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে, নোট হিসাবে তোমরা পেয়ে যাবে। তখন তোমাদের রিভিশন দিতেও সুবিধা। বাট এখন লিখছো, এখন শিখছো, ঠিক আছে? নেক্সট লাইন, নেক্সট সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স। এবার এটা তো হলো, কারা করলো, কোথায় হলো, কবে হলো এবং হলো, কিন্তু কেন হলো এইটা আমরা খুঁজবো পরের সেন্টেন্স। ওয়াইডস্প্রেড, ওয়াইডস্প্রেড, ওয়াইড WID, spread SPREAD, widespread prevalence of vector-borne diseases। এই যে ভেক্টর বাহিত রোগের প্রাদুর্ভাব চলছে, widespread prevalence of vector-borne diseases at the municipality, এখানে ইন দা মিউনিসিপ্যালিটি হবে, ঠিক আছে? কেন আমি সেটাও বলছি। ইন দা মিউনিসিপ্যালিটি, ইন দা মিউনিসিপ্যালিটি। তোমাদের এই যে ক্লাস করাবো তার আগে আমি হাফ অ্যান আওয়ারে নিজে বসে বসে লিখলাম আর কি, মানে টাইপ করলাম, ঠিক আছে? করে ভাবলাম যে যখন ওদেরকে পড়াবো তখন বলতে বলতে আবার এডিটিংটাকে করে নেবো, ঠিক আছে? বিকজ আই ডিডন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। ওকে, ওয়াইডস্প্রেড প্রিভ্যালেন্স অফ ভেক্টর বর্ন ডিজিজেস ইন দ্য মিউনিসিপ্যালিটি। কেন আমি ইন দা বললাম এটারও কারণ। ইন দ্য মিউনিসিপ্যালিটি হ্যাজ রেজাল্টেড in the blood banks drying up, DRYING, drying up। আরো একবার বলছি, widespread prevalence of vector-borne diseases in the municipality has resulted in the blood banks drying up। সেন্টেন্স কিন্তু শেষ হয়নি। তার মানে এই যে ভেক্টর বর্ন ডিজিজেস প্রাদুর্ভাব হচ্ছে, তার ফলে কি হচ্ছে, ব্লাড ব্যাংকে যে রক্ত শূন্যতা দেখা যাচ্ছে, ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা যাচ্ছে, ব্লাড ব্যাংকস ড্রাইং আপ, ঠিক আছে? সেন্টেন্স এখনো শেষ হয়নি। এতটা অবধি সকলে লিখেছো? না 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 না, মিউনিসিপ্যালিটিটা একদম স্মলে রাখবে। হ্যাঁ হ্যাঁ, মিউনিসিপ্যালিটি স্মলে রাখবে বাবা, ঠিক আছে? এবার বলছি, আচ্ছা, যার হবে না সে বলবে, ঠিক আছে, যে স্যার হয়নি, কিন্তু কেউ যেহেতু বলছো না হয়নি, আমি ভাবছি যে হয়। সেন্টেন্স এখনো কমপ্লিট হয়। নেসেসিয়েটিং দ্য অর্গানাইজেশন অফ সাচ আ ক্যাম্প, নেসেসিয়েটিং দ্য অর্গানাইজেশন অফ সাচ আ ক্যাম্প। এই যে ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে, তার ফলে ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা দেখা গিয়েছে, যার জন্য এই ব্লাড ব্যাংক এতটা প্রয়োজনীয় ছিল, এই ব্লাড ডোনেশন ক্যাম্প। তাহলে কি, নেসেসিয়েটিং দ্য অর্গানাইজেশন অফ সাচ আ ক্যাম্প, ঠিক আছে? এবার দুটো লাইনকে আমি পড়ছি, প্রথম দুটো লাইনকে আবার পড়ছি। দ্য মেম্বার্স অফ, তোমরা যারা যারা একটু বাদ থাকবে তারা আমাকে একটু জিজ্ঞেস করে নেবে। দ্য মেম্বার্স অফ এক্স, আ ইউথ ক্লাব ইন অ্যাসোসিয়েশন উইথ ওয়াই, a reputed NGO organized a blood donation camp at the club premises at ward number 1 of ABC municipality yesterday. Widespread prevalence of vector-borne diseases in the municipality has resulted in the blood banks drying up, necessitating the organization of such a camp. Clear? Clear? যদি কারো বলো যে স্যার আমি এখনো ক্লিয়ার হয়নি, তাহলে আমি আবার এক্সপ্লেইন করব। ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। তাহলে দেখো, আমি প্রথমে কি করলাম,
ব্লাড ডোনেশন ক্যাম্পটা হলো কবে হলো? ইয়েস্টারডে হলো। কোথায় হলো? মিউনিসিপ্যালিটির মধ্যে হলো। মিউনিসিপ্যালিটির কোথায় হলো? ক্লাব প্রেমিসেস এর মধ্যে হলো। কারা করলো? এক্স ক্লাব করলো। কার সঙ্গে করলো? ওয়াই এনজিওর সঙ্গে করলো। কেন করলো? কারণ ইদানিংকালে ভেক্টর বর্ন ডিজিজ হচ্ছে, তার ফলে ব্লাড ব্যাংক গুলোতে রক্ত কম আছে, স্কারসিটি রয়েছে, তার ফলে এরকম একটা ব্লাড ব্যাংকের প্রয়োজনীয়তা ছিল। তাহলে আমি একটা অপ্রয়োজনীয় শব্দ, একটা অপ্রয়োজনীয় সেন্টেন্স লিখলাম না, কিন্তু আমার কেন, কবে, কোথায়, কে, কারা সব উত্তর আমি দুটো সেন্টেন্সে পেয়ে গেলাম। সো দিস ইজ আ লেসন ফর অল অফ ইউ, যে কিভাবে আমি একটা পাওয়ারফুল রাইটিং কে লিখবো। ইন দ্য মিউনিসিপ্যালিটি আমি বললাম, আমি যখন একটা ছোট্ট মিউনিসিপ্যালিটি, সাপোজ একটা ছোট্ট মিউনিসিপ্যালিটি, টুডে আই ওয়াজ সেন্ডিং দ্য রিপোর্ট অফ আ মিউনিসিপ্যালিটি ওয়ার আই ওয়াজ দ্য ভিডিও লং টাইম ব্যাক, 15 years ব্যাক, মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটিতে ইন্সপেকশনে গেছিলাম, তার রিপোর্টটাকে আজকে পাঠাচ্ছিলাম। সো টুডে মানে yesterday I was at the মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? তার মানে আমি মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটি অফিসের মধ্যে ছিলাম রাইট নাও। তার মানে আমি এক্ষেত্রে মিউনিসিপ্যালিটি বলছি, ইন শব্দটাকে ব্যবহার করছি প্রিপোজিশনে, কারণ মিউনিসিপ্যালিটি ওভারঅল জায়গাটাকে বৃহত্তর ক্ষেত্রে দেখে মিউনিসিপ্যালিটির অফিসটা বললে তখন অ্যাট হতো। ইফ দ্য ব্লাড ক্যাম্প হ্যাড বিন হেল্ড অ্যাট দ্য মিউনিসিপ্যালিটি প্রেমিসেস, তখন বৃহত্তর ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির জায়গাটা সেক্ষেত্রে আমার ইন হবে। এই হিসাবে মিউনিসিপ্যালিটিটা আমার ইন করছি, মিউনিসিপ্যালিটি অফিসে হলে সেটা আমার অ্যাট হবে, ঠিক আছে? এবার নেক্সট জায়গা, নেক্সট ঠিক আছে? এবার ব্লাড ডোনেশন ক্যাম্পে তোমার চিফ গেস্ট ফেস্ট আসছে, এরা তো সব ঠিক আছে, কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প তো হবে না যদি আমার হসপিটালের সাপোর্ট স্টাফ বা ব্লাড ব্যাংকের সাপোর্ট স্টাফকে না পাই। ঠিক আছে, তাহলে এইবার আমি বলবো এই নেক্সট লাইনে, দ্য অফিসিয়ালস ফ্রম দ্য ডিস্ট্রিক্ট হসপিটাল। এই মিউনিসিপ্যালিটিটা তো একটা কোনো জেলার পার্ট, তাহলে এরকম একটা বড় কর্মযজ্ঞ হচ্ছে, তাহলে তার জন্য ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে তুমি সাব ডিভিশনাল হসপিটাল সব বলতে পারো, যে কোনো মিউনিসিপ্যাল হসপিটাল সব যা খুশি বলতে পারো। আমি এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আমার মনে হলো, কারণ আমি যে ব্লাড ক্যাম্পটা করেছিলাম, মানে আমি লাস্ট যেটাতে রক্ত দিয়েছি তার মধ্যে ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল। দ্য অফিসিয়ালস ফ্রম দ্য ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড দ্য লোকাল ব্লাড ব্যাংক, ঠিক আছে? দ্য অফিসিয়ালস ফ্রম দ্য ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড দ্য লোকাল ব্লাড ব্যাংক including 2 doctors were present. ডিস্ট্রিক্ট হসপিটাল এবং ব্লাড ব্যাংকের যে সমস্ত মানে অফিসিয়ালরা ছিলেন, তারা ইনক্লুডিং 2 doctors were present to facilitate and oversee the camp. To facilitate and oversee, পুরো ব্যাপারটার মানে পর্যবেক্ষণ করবেন এবং সহায়তা করবেন। The officials from the district hospital and the local blood bank, including 2 doctors, were present to facilitate and oversee the camp. ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। ওকে, দেখো 3টে আমাদের পাওয়ারফুল সেন্টেন্সে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেলাম, 3টে সেন্টেন্সের মধ্য দিয়ে মাত্র। তাহলে এবার আমরা চতুর্থ সেন্টেন্সে চলে যাচ্ছি, একটা মজাদার সেন্টেন্স। কিরকম? এইবার দ্য সাব ডিভিশনাল অফিসার মানে এসডিও, ঠিক আছে? দ্য সাব ডিভিশনাল অফিসার
গ্রেজড দ্য ক্যাম্প। গ্রেজড, যখন আমরা কাউকে ইনভাইট করি একটা প্রোগ্রামে, ইউ আর রিকোয়েস্টেড টু গ্রেস দ্য অকেশন অ্যাজ আ স্পেশাল গেস্ট। তাহলে এক্ষেত্রে সাব ডিভিশনাল অফিসার তিনি কি করলেন, গৌরব মণ্ডিত, মানে এই ইয়েটাকে আরো গৌরবোজ্জ্বল করে, মানে তার গৌরবোজ্জ্বল উপস্থিতিতে এটা আরো সাফল্যমণ্ডিত হয়ে উঠবে, এরকম বাংলা আর কি। তাহলে আমরা কিন্তু এটা লেখার পরে তোমাদের যেটা কাজ থাকবে, সেম রাইটিংটা বাংলাতেও তোমরা করবে আজকে, ঠিক আছে? তাতে তোমাদের কি হবে, একই সঙ্গে দিস ইজ দ্য স্টাইল, যে একই সঙ্গে তুমি বঙ্গানুবাদ শিখবে এবং বাংলাতে প্রতিবেদনটাও শিখবে। এক দিলে আমার 3 পাখি মারা হয়ে যাবে, 2 না 3টে। তাহলে the subdivisional officer graced the camp as the chief guest. সেন্টেন্স এখনো শেষ হয়নি। The subdivisional officer graced the camp as the chief guest. Whilst WHILST, whilst the chairperson of the municipality was a special guest. The subdivisional officer graced the occasion, graced the camp as the chief guest. প্রধান অতিথি হিসাবে তিনি অনুষ্ঠান, মানে এই ক্যাম্পটাকে ইয়ে করলেন আর কি, ঠিক আছে, গ্রেস করেছিলেন। whilst এবং সে সময় the chairperson of the municipality was a special guest, এবং সাব ডিভিশনাল অফিসার, মহকুমা শাসক, তাহলে এই ক্যাম্পে, ঠিক আছে, প্রধান অতিথি ছিলেন, এবং চেয়ারপারসন অফ দ্য মিউনিসিপ্যালিটির যে পুরপিতা, ঠিক আছে, বা পুরমাতা, তিনি কে ছিলেন, বা পুরপ্রধান বললে পুরপিতা পুরমাতা দুজনকেই বোঝানো হয়, ঠিক আছে? তাহলে পুরপ্রধান তিনি ছিলেন বিশেষ অতিথি। আমরা যখন বাংলায় লিখবো এই টার্মগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে the subdivisional officer graced the camp as the chief guest, whilst the chairperson of the municipality was a special guest. ঠিক আছে, সকলের ক্লিয়ার? এখানে কিছু বাংলা শব্দ রয়েছে, যেমন এনজিও, একটা সরকারি সংস্থা, ঠিক আছে, প্রাইভেট মানে পাবলিক বা গভর্নমেন্ট অর্গানাইজেশন, একটা বেসরকারি সংস্থা, প্রাইভেট অর্গানাইজেশন। কিন্তু যখন বলি এনজিও, তখন বাংলায় ব্যবহার হয় অসরকারি সংস্থা, বেসরকারি নয়, অসরকারি। এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অসরকারি সংস্থা। বাকি সমস্ত ওয়ার্ডস গুলো এখানে কিন্তু আমাদের মোটামুটি, তোমরা আগে বাংলায় চেষ্টা করো, তারপরে আমি তোমাদের হোম টাস্ক দেখবো, তারপরে আমি তোমাদেরকে বাংলা সংশোধন শেখাবো, ঠিক আছে? এতগুলো 4টে সেন্টেন্স হলো আমাদের, 4টে সেন্টেন্স ক্লিয়ার? ক্লিয়ার তো 4টে সেন্টেন্স? আমি যাবো? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট সেন্টেন্সে আমরা কিন্তু চলে যাচ্ছি এবার। ওকে, নেক্সট সেন্টেন্সে যাচ্ছি। Both the guests initiated the camp, বা both the guests করো না, এখানে bothটাকে বাদ দাও। The guests initiated এর চেয়ে inaugurated দাও, inaugurated. The guests inaugurated the camp. এইবার দেখো তোমার আমার লেখার পার্থক্য হয়ে যাচ্ছে কিভাবে। তুমি যখন লিখছো পরোক্ষ জায়গা থেকে লিখছো, আমি যখন লিখছি প্রত্যক্ষ জায়গা থেকে লিখছি। যখন আমি ব্লাড দিচ্ছি, বা আমি যখন ব্লাড দিই, বা আমাদের মতন প্রশাসনিক কর্তারা যখন ব্লাড দেন, তখন আমি দেখি কি বলতো, ইয়াং ছেলেপুলের মধ্যে বিশাল উত্তেজনা, পুরো হই হুল্লোড় করে আর কি, আরে এসডিও স্যার ব্লাড দিচ্ছে, আমরাও দেখবো, এরকম লাফিয়ে পড়ে। তাহলে এই জায়গাটাকে কি সুন্দর করে এক্সপ্রেশন এবার আসছে দেখো।
দেখো, the guests inaugurated the camp by voluntarily donating blood. The guests inaugurated the camp by voluntarily donating blood amidst amidst much cheer and jubilations from the crowd present. তাহলে এই যে অতিথিদ্বয় এই ক্যাম্পটির শুভ সূচনা করলেন নিজেরা রক্তদান করে, ঠিক আছে? কিসের মধ্যে? amidst much cheer and jubilations from the crowd present. যে ভিড় উপস্থিত ছিল তাদের, এই যে তারা প্রচন্ড তাদের প্রচন্ড উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে তারা এইটা সূচনা করলেন। much cheer and jubilations from the crowd present, ঠিক আছে? তাহলে when you write something, whatever you write, তোমাকে মনে করতে হবে আমি যখন একটা লেখা লিখছি, সাপোজ আজকে তোমাদের 8টার থেকে ক্লাস নেব, I got the time at around 7, আমি 7টার সময় বসলাম, একটা রিপোর্ট লিখলাম, একটা ইংলিশে ট্রান্সলেশন করলাম, ফার্স্ট করছি। বাট হোয়াট এভার আই এম রাইটিং, আমি ভাবছি, আমি যখন লিখছি আমার ছাত্রছাত্রীদের চোখের সামনে ছবিটা যেন ধরা পড়ছে, অ্যাজ ইফ I am giving blood, I am donating blood. চারপাশের জনতা বেশ চিৎকার চেঁচামেচি করছে। তাহলে আমি যখন এটা খাতাতে লিখছি, আমার ছাত্ররা যখন পড়ছে, ছাত্রীরা যখন পড়ছে, ওরা কিন্তু সিনটাকে কল্পনা করছে। তাহলে একটা ভালো অথার কে হয়? যখন সে তার লেখাটাকে ছবির মতন তার দর্শকদের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে হু ইজ আ গুড টিচার? যখন সে লিখছে তার লেখাটাকে ছাত্রছাত্রীদের কাছে। এবার জাস্ট তুমি বলো যে when you are reading this, তোমার চোখ বন্ধ করলে এই ছবিটা ভাসছে না? যে একটা এনজিও আছে, একটা ক্লাব আছে, ক্লাব প্রেমিসেস এর মধ্যে বেশ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, অনেক লোকজন এসছে, হ্যাঁ, ব্লাড ব্যাংক গুলোতে রক্ত শুকিয়ে গেছে, সকাল থেকেই পুরো নার্স ডাক্তার সবাই এসে বসে আছে, ঠিক আছে? এটা ফিল করতে পারছো? দেখো, ফিল করতে পারছো? এসডিও এসেছে, বেশ এসডিওর গাড়িটা ঢুকলো, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ঢুকছে, ঠিক আছে, এসডিও ব্লাড দিতে গেল, ঠিক আছে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ব্লাড দিচ্ছে, আশেপাশের লোকজন বেশ হাততালি দিচ্ছে, এই ছবিটা ফুটে উঠছে, দেখো। সো দিস ইজ রাইটিং, ওকে? তাহলে আবার বলছি, the subdivisional officer graced the camp as a chief guest, whilst the chairperson of the municipality was a special guest. The guests inaugurated the camp by voluntarily donating blood amidst much cheer and jubilations from the crowd present. ঠিক আছে? এবার নেক্সট লাইন। এবার এই জায়গাটাতে তুমি নেক্সট প্যারাও করতে পারো, বাট এটা যেহেতু 200 ওয়ার্ডের, আমি প্যারা করিনি। তুমি এই জায়গাতে প্যারা ভাগ করলেও করতে পারো, বাট এটা আমরা নেক্সট সেন্টেন্সটা আমরা শুরু করছি। In his speech, the chief guest, in his speech, the chief guest appreciated the endeavor of the club. In his speech, the chief guest, এই যে ক্লাবের যে উদ্যোগ, প্রধান অতিথি তাকে সাধুবাদ জানালেন, ঠিক আছে? তোমরা যখন বাংলায় লিখবে ওই শুধু প্রশংসা না করে সাধুবাদ জানালেন, এই ধরনের বাংলা লিখবে। ইন হিজ স্পিচ, নিজের বক্তব্যে বা নিজের ভাষণে প্রধান অতিথি এই ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন। ইন হিজ স্পিচ, দ্য চিফ গেস্ট অ্যাপ্রিসিয়েটেড দ্য এন্ডেভার অফ দ্য ক্লাব। And also urged, URGED, urged the younger generation in the locality, ठीक है, to come forth, FORTH,
এগিয়ে আসা, অগ্রণী হওয়া, কাম ফোর্থ ফর মোর সাচ নোবেল কজেস। In his speech, the chief guest appreciated the endeavor of the club and also urged the younger generation in the locality to come forth for more such noble causes. নিজের ভাষণে প্রধান অতিথি ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন এবং এলাকার সমস্ত যুবক যুবতীদের এরকম মহৎ উদ্যোগ, মহৎ কাজের জন্য বা কর্মকাণ্ডের জন্য এগিয়ে আসতে অনুরোধ জানালেন। ঠিক আছে, আর্জড দ্য ইয়াঙ্গার জেনারেশন, এটা ভালো করে তোমরা বাংলায় লিখবে, আমি যেহেতু বাংলায় লিখছি না আমার মাইন্ডসেটটা এর মধ্যে রয়েছে, তোমাদের একটু জাস্ট গাইড করে দিচ্ছি। ইয়াঙ্গার জেনারেশন ইন দ্য লোকালিটি টু কাম ফর মোর সাচ নোবেল কজেস। ঠিক আছে, ক্লিয়ার এতটা অবধি? ওকে, yes sir, clear. Okay, very good. ঠিক আছে। নেক্সট লাইন আমরা চলে যাচ্ছি এবার। নেক্সট লাইনে চলে যাচ্ছি। The chairperson of the municipality also lauded the initiative. The chairperson of the municipality also lauded, L-A-U-D-E-D, the initiative. অর্থাৎ পুরপ্রধানও এই কাজের প্রশংসা করলেন, বা এই উদ্যোগটা পরপর ব্যবহার করলে কেমন লাগে যেটাই তোমরা বলো, ঠিক আছে, তোমাদের যেটা পছন্দ হয় বাংলাদেশের বাইরে এর প্রশংসা করেন। and declared that দেখো এসডিও এবং প্রধানের পার্থক্য। এসডিও কিন্তু তার কাজ কিন্তু ভোট পাওয়া নয়, ঠিক আছে, তার কাজ কি যে সে ব্লাড ডোনেট করলো, একটা ভালো স্পিচ দিল। সাপোজ তুমি আমাকে দেখছো এবং আমার পাশে একজন পলিটিক্যাল লিডারকে দেখছো, তাহলে আমি কি করব? আমি ওখানে মানুষের মন কি করে জয় করব বা মানুষকে কিভাবে এনকারেজ করব? আমি তো ভোটে পাওয়ার জন্য মানুষকে জয় করার কোনো দরকার নেই। আমার কি দরকার? সোসাইটির বেনিফিট ওভারঅল। তাহলে আমার কি কাজ? আমি কি করছি যে নিজে ব্লাড দিচ্ছি এবং একটা মোটিভেশনাল স্পিচ দিচ্ছি, সো দ্যাট ইয়াঙ্গার জেনারেশন ফিল এনকারেজড, হ্যাঁ, টু কাম ফোর্থ ফর মোর সাচ নোবেল কজেস। কিন্তু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তো বাবা একটু পলিটিক্যাল লিডার, তাকে তো একটু বেশি কাজ করতে লাগবে, ঠিক আছে, একটু দেখাতে লাগবে আমি নেতা। তাহলে সে কি করছে? The chairperson of the municipality also lauded the initiative. প্রশংসা তো বাবা করবেই। The chairperson of the municipality also lauded the initiative and declared, এবং ঘোষণা করলেন, that each blood donor, প্রত্যেক রক্তদাতাকে, that each blood donor will be presented with a beautiful memento. ঠিক আছে, the chairperson of the municipality also lauded the initiative. পুরপ্রধানও এই উদ্যোগের প্রশংসা করলেন এবং ঘোষণা করেন যে প্রত্যেক রক্তদাতাকে, declared that each blood donor will be presented with a beautiful memento, MEMENTO, স্মারক, এবং প্রতিশ্রুতি দেন বা ঘোষণা করেন যে প্রত্যেক দাতাকে একটি সুন্দর স্মারক উপহার দেয়া হবে, will be presented with a beautiful memento as a token of appreciation, তার কাজের প্রশংসা স্বরূপ। ঠিক আছে, as a token of appreciation, এটাকে তুমি বাংলাতে যে কোনো ভাবে তোমার সুবিধে মতো লিখতে পারো, as a token of appreciation। ক্লিয়ার? আচ্ছা, আমার ইয়েটা আসছে না, ক্যামেরাটা আসছে না কেন? ক্যামেরা দেখতে পাচ্ছ গো? দেখতে পাচ্ছ তোমরা আমাকে? ক্যামেরা ঠিক আছে। আমি নিজের কাছে নিজে একটু মানে হারিয়ে গেছিলাম, আমি খুঁজে পাচ্ছিলাম না নিজেকে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো, হ্যাঁ, তাহলে মজাটা দেখো, আমি কি করলাম আর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কি করলো।
তাহলে আমার লেখা শুধুমাত্র বা তোমার লেখা শুধুমাত্র যে একটা ফ্ল্যাট ঘটনার ডেসক্রিপশন হলো তা নয়, তোমার লেখা একজন পাক্কা আধিকারিক সুলভ লেখা হলো, যেটা দেখে তোমার এক্সামিনার বলবে বাহ, ছেলেটার তো বাস্তব জ্ঞানটা মারাত্মক রয়েছে, কি সুন্দরভাবে দুজনকে দুটো অস্তিত্বকে ডিস্টিংগুইশ করেছে। আমি এখানে আমি এখানে দুটো ক্যারেক্টারকে এনেছি জাস্ট এই পার্থক্যটা দেখানোর জন্য। আমি এসডিও দিয়েই শুরু করতে মানে শেষ করতে পারতাম, শুধু এসডিও থাকতে পারতাম, কিন্তু তাহলে আমার এই বৈপরীত্যটা, এই বৈচিত্র্যটাকে আমি পোট্রে করতে পারলাম না, এবং এই বৈচিত্র্যটা আমার ইউএসপি হয়ে গেল আমার লেখা। ঠিক আছে, নেক্সট লাইন। এবার নেক্সট লাইনে যাই। এবার নেক্সট লাইনে যাচ্ছি, যাবো ইয়েস আর নো? পরের লাইনে ভেরি গুড, চলো। বিসাইডস কমা, এছাড়াও এভরি ব্লাড ডোনার ওয়াজ গিভেন আ সার্টিফিকেট, প্রত্যেক রক্তদাতাকে একটি শংসাপত্র দেওয়া হলো। বিসাইডস কমা এভরি ব্লাড ডোনার ওয়াজ গিভেন আ সার্টিফিকেট, কমা আ প্যাকেট অফ লাইট মিল, অল্প কিছু খাবার, অ্যান্ড আ ব্লাড কুপন, একটি রক্তের কুপন, ঠিক আছে, দেওয়া হলো। বিসাইডস এছাড়াও এভরি ব্লাড ডোনার ওয়াজ গিভেন আ সার্টিফিকেট, শংসাপত্র, কমা আ প্যাকেট অফ লাইট মিল অ্যান্ড আ ব্লাড কুপন। আমি বলেছিলাম কি কি দেয়া হতে পারে। শংসাপত্র, যে তোমাকে সার্টিফাই করা হচ্ছে যে তুমি ব্লাড দিয়েছো, ইউ আর এ ডোনার, ঠিক আছে। একটা খাবার দেয়া হয়ে থাকে, তার মধ্যে একটু জুস ফুস থাকে, একটু ফল থাকে, আপেল টাপেল থাকে, এবং একটা ব্লাড কুপন, ঠিক আছে, যেটা দেখালে তুমি পরে নিজেও রক্ত পেতে পারো তোমার দরকার পড়লে। নেক্সট লাইনে আমি চলে যাচ্ছি, আবার বলছি বিসাইডস কমা এভরি ব্লাড ডোনার ওয়াজ গিভেন আ সার্টিফিকেট, a packet of light meal and a blood coupon, full stop. The organizers informed this correspondent, অর্থাৎ এই প্রতিবেদককে উদ্যোক্তারা জানালেন। দেখো এইবার কিন্তু আমি লিখছি একদম পাক্কা রিপোর্টারের মতো, আমি কিন্তু আর সপ্তর্ষি না WCS এক্সিকিউটিভ নই, আই এম নাও আ রিপোর্টার। The organizers informed this correspondent that a total of 150 units of blood was collected. এখানে একটা গ্রামারের টুইস্ট আছে। The organizers informed this correspondent, উদ্যোক্তারা এই প্রতিবেদককে জানালেন যে a total of 150 units of blood was collected, মোট 150 ইউনিট রক্ত এই ক্যাম্পে সংগৃহীত হয়েছে। The organizers informed this correspondent that a total of 150 units of blood was collected. এক্ষেত্রে ইউনিটস বলছি আবার ওয়াজ বলছি, তার কারণ আর টোটাল শব্দটাকে টোটাল অফ, তার মানে টোটালটা আমার এক্ষেত্রে সাবজেক্ট হয়ে যাচ্ছে। টোটাল এত ইউনিট, ইউনিটের এক্ষেত্রে আমার প্রয়োজন নেই, মানে ভার্বের ক্ষেত্রে। তাহলে আমার কি হচ্ছে, আর টোটাল, তার জন্য আমি ওয়াজ করছি, ঠিক আছে। A total of 150 units of blood was collected, not were collected, ঠিক আছে, যেহেতু a total বলেছি। ফুল স্টপ। The residents of the locality were extremely happy. স্বভাবতই তুমি যখন দেখবে তোমার লোকালিটিতে, তোমার এলাকাতে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, তুমি সেই এলাকার বাসিন্দা হিসেবে তো খুশি হবেই। The residents of the locality were extremely happy to see such efforts from the local youth.
The residents of the locality were extremely happy to see such efforts from the local youth. এলাকার তরুণদের এরকম প্রশংসনীয় উদ্যোগ দেখে এলাকার জনসাধারণ যার পরনাই সন্তুষ্ট, ঠিক আছে, বা খুশি। এটাকে তোমরা নিজেদের মতন করে বাংলায় লিখবে। আমাদের এই মুহূর্তে মাইন্ডসেট পুরোপুরি ইংলিশে বলে আমরা বাংলাতে হয়তো কিছু, বাংলাতে যখন ভাববো, রাইট নাও আই এম থিঙ্কিং ইন ইংলিশ, যখন আমি বাংলায় ভাববো আমাকে সুইচ করতে লাগবে। বাংলায় লেখার সময় মাই মাইন্ড হ্যাজ টু বি সুইচড ট্রান্সফার্ড টু বেঙ্গলি মোড। আমি যখন অঙ্ক করব অঙ্কের মোডে ট্রান্সফার হয়ে যাবো। রাইট নাও আই এম কনসেন্ট্রেটিং ফোকাসিং অন ইংলিশ, ঠিক আছে? তাহলে আমি ভাববো ইংলিশে। যখন আমি অঙ্ক করব তখন আমি অঙ্কে ভাববো। যখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স করব তখন আমি ইরানে ভাববো, ইসরায়েলে ভাববো, প্যালেস্টাইনে ভাববো, কুয়েতে ভাববো, ইয়েমেনে ভাববো, হুতিতে ভাববো, গালফ অফ এডেনে ভাববো, ঠিক আছে? বাট রাইট নাও মাই ফোকাস ইজ অন ইংলিশ। The residents of the locality were extremely happy to see such efforts from the local youth. ठीक है? एतटा अब्दि क्लियर? क्लियर? Clear? Now, the last, the final, the ultimate line. এবার আবার তোমার লেখাটা দেখো একটা প্রফেশনাল টাচ পাচ্ছে। কি করে? ঠিক আছে, কি করে? এবার শোনো, এবার শোনো। উইদিন কোট, উইদিন কোট তুমি লিখছো, উইদিন কোট তুমি লিখছো, seeing our younger generation, seeing our younger generation taking such steps, seeing our younger generation taking such steps to help those in need is such a delight, is such a delight, such a delight. আমাদের পরবর্তী প্রজন্মকে বা আমাদের পরবর্তী নতুন প্রজন্মকে এরকম মহৎ উদ্যোগ নিতে দেখা, হ্যাঁ, অন্যকে সাহায্য করতে বা আর্তের পাশে দাঁড়ানোর জন্য এরকম উদ্যোগ নিতে দেখা সত্যি আনন্দদায়ক, ঠিক আছে? Seeing our younger generation taking such steps to help those in need, যাদের প্রয়োজন তাদের সাহায্য করাটা is such a delight, সত্যি আনন্দদায়ক। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি মার্ক, সাইন, বিস্ময়বোধক চিহ্ন, and end of quotation, end of quotation, then comma. তাহলে কোটেশন স্টার্টস, seeing our younger generation taking such steps to help the need is such a delight, exclamatory sign, quotation ends, then comma. Expressed a visibly happy, এটাকে বাদ দাও, expressed visibly happy Mr. Z, কারোরই আমি নাম দিচ্ছি না, expressed visibly happy Mr. Z, comma, an octogenarian, octogenarian, expressed visibly happy, দৃশ্যত খুশি এরকম এক ভদ্রলোক আর কি, visibly happy Mr. Z, comma, an octogenarian, and octogenarian, ঠিক আছে, an octogenarian, ঠিক আছে, octogenarian, octogenarian, অর্থাৎ যার বয়স 80 ঊর্ধ্ব, ঠিক আছে, 80 পেরিয়ে গেছে। হেপ্টাজেনারিয়ান, ঠিক আছে,
হেক্সাজেনেরিয়ান, ঠিক আছে, ননাজেনেরিয়ান মানে 90 পেরিয়ে গেছে, ঠিক আছে, অক্টোজেনেরিয়ান রেজিডেন্ট অফ দ্য লোকালিটি। তাহলে আবার বলছি, সিইং আওয়ার ইয়াঙ্গার জেনারেশন টেকিং সাচ স্টেপস টু হেল্প দোজ ইন নিড ইজ সাচ আ ডিলাইট, এক্সপ্রেসড visibly happy Mr. Z, comma, an octogenarian resident of the locality. ठीक है, क्लियर, ফুল স্টপ। তাহলে দেখো লেখা শেষ হলো কিরকম করে, তোমার পাড়ার বা তোমার লোকালিটির একজন বয়স্ক ভদ্রলোক দেখবে রিপোর্ট রাইটিং এর মধ্যে এরকম ইন্ডিভিজুয়ালকে নিয়ে আসে। তাহলে রিপোর্ট রাইটিং সম্পূর্ণ হয় কখন? যখন টপ ইকুইভ্যালেন্স অফ দ্য সোসাইটি থেকে একদম ডাউন সেকশনটা, মানে সাধারণ মানুষকে তুমি টাচ করছো। তাহলে এই রিপোর্টের মধ্যে আমি কি করলাম? এই রিপোর্টের মধ্যে ক্লাবের কথা বললাম, এনজিওর কথা বললাম, ব্লাড ব্যাংকের কথা বললাম, হসপিটালের কথা বললাম, মিউনিসিপ্যালিটির কথা বললাম, এসডিওর কথা বললাম, চেয়ারম্যানের কথা বললাম, খাওয়া দাওয়ার কথা বললাম, গিফটের কথা বললাম, ঠিক আছে, মোটিভেশনের কথা বললাম, হ্যাঁ, এবং ফাইনালি কিসের বললাম? যে এটা সাধারণ মানুষের মধ্যে কিরকম ইম্প্যাক্ট ফেললো। সেটা তো যে আজ ধরো যার রক্ত দেওয়ার ক্ষমতা নেই, একদম 80 বছরের বৃদ্ধ একজন, তিনি যখন এরকম দেখছেন তার কি হতে পারে, ঠিক আছে, তার কি হতে পারে। তিনি বলছেন, তিনি তার ডিলাইটটা দিয়ে, আমি একটা পজিটিভ মুড দিয়ে, পজিটিভ বাতাবরণ দিয়ে, মাইন্ডসেট দিয়ে আমার লেখাকে শেষ করলাম। 3 নম্বর লাইনটাকে রণবীর বলছে আরেকবার বলবার জন্য। 3 নম্বর লাইন, একবার আমি একটা কাজ করছি, পুরো লেখাটাকে একবার পড়ছি, তোমরা পুরো লেখাটাকে পড়ি তোমাদের সুবিধার জন্য, এরপরে আমরা হেডিং দেব, ডেডলাইন দেব। পুরো লেখাটাকে পড়ি, তাহলে পড়বো, পুরো লেখা পড়ি। ওকে ওকে ওকে, তাহলে লেটস রিড ইট আউট, read it out and read it loud. The members of X, a youth club in association with Y, a reputed NGO, organized a blood donation camp at the club premises at ward number 1 of ABC municipality yesterday. Widespread prevalence of vector-borne diseases in the municipality has resulted in the blood banks drying up, necessitating the organization of such a camp. The officials from the district hospital and the local blood bank, including 2 doctors, were present to facilitate and oversee the camp. The subdivisional officer graced the camp as the chief guest, whilst the chairperson of the municipality was a special guest. The guests inaugurated the camp by voluntarily donating blood amidst much cheer and jubilations from the crowd present. In his speech, the chief guest appreciated the endeavor of the club and also urged the younger generation in the locality to come forth for more such noble causes. The chairperson of the municipality also lauded the initiative and declared that each blood donor will be presented with a beautiful memento as a token of appreciation. Besides, every blood donor was given a certificate, a packet of light meal, and a blood coupon. The organizers informed this correspondent that a total of 150 units of blood was collected. The residents of the locality were extremely happy to see such efforts from the local youth. Seeing our younger generation taking such steps to help those in need is such a delight, expressed visibly happy Mr. Z, an octogenarian resident of the locality. So this is the end of the writing the report. এবার রিপোর্টটাকে তোমার হেডিং দিতে হবে, এবং হেডিংয়ে আমি কি বলবো? একদম নাটকীয়তায় যাব না, কোনো নাটকীয়পনা সব ছেড়ে দাও, straight forward. Blood donation camp held, 150 units collected. That is the এখানে আর কিচ্ছু নয়, বড় হেডিং টেডিং কোনো দরকার নেই। Blood donation camp held, 150 units collected. That is the heading. Simple, powerful, gives a bird's eye view of what is going to come next. তাহলে
ব্লাড ডোনেশন ক্যাম্প হেল্ড, 150 ইউনিটস কালেক্টেড। এইবার নেক্সট হচ্ছে ডেডলাইন। ডেডলাইনের মধ্যে কি থাকছে? এবার দেখো, তুমি মিউনিসিপ্যালিটি, তুমি ওরম ভাবে তো থাকে না, হাওড়া মিউনিসিপ্যালিটি ওরম ভাবে থাকে না, লেখা থাকে হাওড়া, লেখা থাকে কলকাতা ডেডলাইনের মধ্যে, প্লেস, তারপরে কমা, জুলাই 17, জুলাই 17। তাহলে এখানে তুমি হাওড়া বলতে পারছো না, জলপাইগুড়ি বলতে পারছো না, কুচবিহার বলতে পারছো না, মালদা বলতে পারছো না, মুর্শিদাবাদ বলতে পারছো না, বাট ইউ হ্যাভ টু ডিনোট দ্য প্লেস। তাহলে তুমি কি বলছো? প্লেস এক্স, কমা, ঠিক আছে, প্লেস এক্স। এই প্লেস এক্স মিনস হাওড়া, কলকাতা, চুচুড়া, তোমার পাত্রসাহের, এনি প্লেস, কান্দি, এনি প্লেস। তাহলে প্লেস এক্স, কমা, জুলাই 17, সেমিকোলন, রিপোর্ট স্টার্টস, মানে হাইফেন, সরি, হাইফেন, দেন রিপোর্ট স্টার্টস। হেডিং, ব্লাড ডোনেশন ক্যাম্প হেল্ড, কমা, 150 ইউনিটস কালেক্টেড। তাহলে হেডিং না 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 একদম ক্যাপিটাল হবে না, মেইন এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প হেল্ড, এবার ব্লাড ডোনেশন ক্যাম্প, বি ক্যাপিটাল, ডি ক্যাপিটাল, সি ক্যাপিটাল, হেল্ড এই ছোট রাখো, 150 ইউনিটস কালেক্টেড, ইউ সি, এই দুটো ফুল ইয়ে করে রাখো। হেল্ড অফ এইচটাও বড় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হেডিং আন্ডারলাইন করতে পারো। ভালো জিনিস সবসময় নাটকীয়তা, এক্সট্রা এফোর্ট বঞ্চিত হয়। সিম্পল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল ইন দ্য ওয়ার্ল্ড, বিং সিম্পল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল। লেখাও তাই, লেখার কোয়ালিটি তোমাকে মার্কস আনবে, আন্ডারলাইন তোমাকে মার্কস আনবে না। লেখার সুস্পষ্টতা তোমাকে মার্কস আনবে, আন্ডারলাইন করা তোমার মার্কস আনবে না, ঠিক আছে? এন্ড এটা তো কোনো পয়েন্ট নয় যে আন্ডারলাইন করবে, কালো মানে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো এসডিএন নিচে লাল কালার করে দিলে, সবুজ কালার করে দিলে, ঠিক আছে, না হলুদ কালার করে দিলে। ওইটা কখন করতে লাগে সবুজ কালার হলুদ কালার? যখন হচ্ছে আমি একটা পয়েন্টকে একটা আমার নোটের মধ্যে লিখছি যে হরমুজ স্ট্রেট, ওই নোটটার ক্ষেত্রে আমি যে হরমুজ স্ট্রেট বলছি আন্ডারলাইন করে দিচ্ছি, যে আমার এক্সামিনার পড়ছে, ওরে বাবা হরমুজ স্ট্রেট এই রিপোর্টটার মধ্যে লিখে দিয়েছে, তার মানে ছেলেটা তো জানে, ঠিক আছে, এদের কথা বলেছে, তার মানে তো ছেলেটা জানে ইরানের ক্রাইসিসটা, তো ডিটেলসটা জানে, ইরানের স্ট্র্যাটেজিটা তো পুরো জানে, সেই সময় তুমি আন্ডারলাইন করবে। বাট আদারওয়াইজ দের ইজ নো নিড টু আন্ডারলাইন এনিথিং এই ইংলিশ বা বাংলার ক্ষেত্রে, যখন আমরা একটা এই ধরনের লেখা লিখছি, দিস ইজ নট ইনফরমেটিভ, ঠিক আছে, তখন আমরা ওরকম পয়েন্টকে হাইলাইট করার দরকার নেই। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এইবার আজকে তোমাদের ফার্স্ট ক্লাস, ইওর ইনিশিয়েশন টু সাকসেস। তাহলে আজকে আমি তোমাদের কাছে জানতে চাবো যে স্টাফ রিপোর্টার দরকার নেই আজকাল, এইরকম ভাবে স্টাফ রিপোর্টার খুব ইম্পর্টেন্ট, খবর টবর তখন ইয়ে থাকে, এগুলো খবরের স্টাফ রিপোর্টার থাকে, ঠিক আছে, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো তখন ঠিক আছে, এয়ারলাইন্স ক্র্যাশ হলো তখন স্টাফ রিপোর্টার লিখবে। এটা তো এমন কি খবর যে স্টাফ রিপোর্টার উপরে, একটা যেখানে বড় স্পেস থাকে, বড় খবর হচ্ছে, উপরে দেখবে স্টাফ রিপোর্টার থাকলো, ভ্যারিয়েন্ট নিচে, ঠিক আছে, এই ধরনের থাকে, লিখতে দরকার। তাহলে তোমরা যারা আজকে ইনিশিয়েশন হলো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, এবার লেটস হ্যাভ আ কনভারসেশন যে কেমন লাগলো এবং নিজের কি ভুলটা বুঝতে পারলে। 5 মিনিট আমাদের একটা ছোট্ট কথোপকথন হোক, তোমাদের কাছ থেকে শুনি। বি ফ্র্যাঙ্ক, বিকজ উই আর গোয়িং টু হ্যাভ আ রিলেশনশিপ দ্যাট ইজ গোয়িং টু এন্ডিওর আ লং টাইম। তাহলে তোমরা বলো যে কেমন লাগলো এই লেখাটাকে আজকে, হাউ ইজ ইট, এবং তোমাদের যে কনভেনশনাল নোশন ধারণা তার বাইরে কেমন হলো এটা। কেউই তো বলছো না, কেউ নেই নাকি? হ্যাঁ স্যার, আমি সেটা বলছিলাম, আমি তো নিজে একটু বেশি কমপ্লিকেটেড করে ফেলতাম আগে, এত সিম্পলি এত ভালো লেখা যায় সেটা আজকে এক্সপিরিয়েন্স হলো, একটু কমপ্লিকেটেড করে ফেলতাম আগে। খুব ভালো লাগলো স্যার লেখাটা। একদম ভেরি গুড, ঠিক আছে। এইবার
প্রচুর ভীতি ছিল যে দারুণ কি কি লিখবো। তাহলে দেখো, মাই পারপাস ইজ যে আমি খাটবো তোমাকে সো দ্যাট ইউ শাইন। ঠিক আছে, আমি তোমার ব্যাকবোন, আমি তোমার পিলার, আমি খাটবো সো দ্যাট ইউ শাইন। বাট ইউ হ্যাভ টু এক্সেল, ইউ হ্যাভ টু স্ট্রাইভ হার্ডার, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ডার। তাহলে আমি খাটবো স্যার, আসলে লেখার অ্যারেঞ্জমেন্টের ইম্পর্টেন্সটা বুঝলাম আজকে এক্স্যাক্টলি। এবং এই যে শিক্ষাটা, এটা তোমার জীবনে থাকবে। তোমার WBCS এর ক্ষেত্রে, যে কোনো পরীক্ষা, ক্লার্কশিপ, সব পরীক্ষার ক্ষেত্রে এই শিক্ষাগুলো তোমার কাছে থাকবে। ঠিক আছে, এবং কোনো রকম ভাবে নাটকে করার কোনো দরকার নেই। হ্যাঁ কিঙ্কর, কি বলছিলে কিঙ্কর? স্যার একটা প্রশ্ন ছিল। বলো। হ্যাঁ, বলছি স্যার, আমরা যখন ওই শুরু করলাম দ্য মেম্বার্স অফ এক্স বলে, হ্যাঁ, আবার পরে যখন প্লেস দিলাম প্লেস এক্স, এই দুটো আচ্ছা, দ্য মেম্বার, আচ্ছা এটা খুব ভালো পয়েন্ট করেছো। এটা যেহেতু হেডলাইনটা আমি পরে করেছি, তাহলে প্লেস কি দেবে বলো? প্লেস একটা এম দিয়ে দাও, প্লেস এম দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্লেসকে এম দিয়ে দাও। ভেরি নাইস পয়েন্ট। যে এতগুলো আলফাবেট, মানে এতগুলো আমাদের রয়েছে, লেটার রয়েছে, 26টা আছে। সো ইউ হ্যাভ সাচ এ লিবার্টি, যা খুশি দিয়ে দাও, কিউ দিয়ে দাও, পি দিয়ে দাও, যা খুশি দিয়ে। ঠিক আছে কিঙ্কর? ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এবার আজকে আমাদের ফার্স্ট পার্টটা হলো। এবার বলো যে এই জিনিসটা শেখার ইয়েটা মাথার মধ্যে রেখে নেক্সট ইয়েতে আমরা কি যাব, নাকি আমরা আজকে এখানে ব্রেক নিব, যে একটু মাথার মধ্যে আজকে এই লেখাটা ঢুকুক? কি বলো তোমরা? যদি বলো তাহলে আমি একটা কাজ করতে পারি। কালকে আমার পড়ানোর কথা ছিল না স্যার, পরেরটাতে যাওয়া যায়। তাহলে আমরা একটা কাজ করতে পারি। We'll take a short break. We will take a short break. আবার আমরা মিলিত হব ঠিক 10টার সময়। বাই দ্যাট টাইম উইল হ্যাভ আওয়ার ডিনার করে 10টার থেকে আজকে আবার পড়াশোনা করবো। রাজি? রাজি? ঠিক আছে। সো টু গিভ ইউ দ্য বেস্ট, আই হ্যাভ টু ফলো আ সার্কেল। এবং সেই সার্কেলটা আমাকে কি বলছে, যে আই হ্যাভ টু টেক মাই ডিনার উইদিন টাইম সো দ্যাট আই ক্যান ওয়ার্ক হার্ডার। রাত্রি অব্দি কাজ করবো, ভোরে তোমরা সকালবেলাতে উঠে দেখবে যে তোমাদের কাছে সকালবেলাতে আজকে লেখা পৌঁছে গেছে। ঠিক আছে না? বিকজ আমি রাত্রি মোটামুটি অনেক রাত্রে কাজকর্ম করে, and I get up early. ঠিক আছে, কখনো কখনো লেট, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বাট ফর দ্যাট ইউ নিড টু হ্যাভ ইউর রেগুলার মিল, যেটা I am sticking to these days. So we'll stick to certain things. Half an hour break we are going to take. After that we are going to meet again. ঠিক আছে, তাহলে আমি আপাতত এটাকে ক্লোজ করছি, এবং পরের ক্লাসটা শুরু হওয়ার সময় আমাকে আবার মনে করবে স্যার রেকর্ডিং কোথায়, রেকর্ডিং কোথায়। ঠিক আছে, উই আর ক্লোজিং ইট। লাভ ইউ অল। 10টার পরে আবার দেখা হচ্ছে। ঠিক আছে।